Hello Kolkata 3D News, Events, Films and PR has started a novel venture, Hello Kolkata All-Rounder Versatile Champ. The first episode of Versatile Champ features Lopamudra Sarkar. Lopamudra Sarkar is a talented vocal artist. She has gained wide acclaim as a Spanish linguist, interpreter, and a faculty member of various prestigious institutions across Kolkata. Lopamudra features in various stage and TV shows. She is also a socio-cultural activist, being attached with various organizations including Gandhi Seva Sangho, serving cancer survivors and patients, and also nurturing young talents to groom them to become good reciters and vocal artists. Lopamudra Sarkar is also the honorary convener of educational initiatives of Lions Club of Kolkata Magnates. She is also the esteemed honorary advisor of Rotary Club of Kospa. As per the format of Hello Kolkata All-Rounder Versatile Champ, Lopamudra brought in a delightful item, Nimki, explained the recipe, and then also gifted the audience a wonderful poem in her own voice. For her fantastic all-round presentations and skill, Lopamudra Sarkar was justifiably presented with Hello Kolkata All-Rounder Versatile Champ Certificate of Appreciation, Medal and Memento by Ashish Boshak, Editor-Director of Hello Kolkata. Hello Kolkata live with Lopamudra Sarkar, talented vocal artist, Spanish linguist, interpreter, and of course proud to say she is the honorary advisor of Lions Club of Kolkata Magnates, as well as the new member, very esteemed member of Rotary Club of Kospa. আজকে লোপামুদ্রা ম্যাডামকে অনেক অনেক বছর পরে, অনেক অনুরোধের পরে প্রথমবার পেয়েছি হ্যালো কলকাতা ফোরামে, রাইট? তাই না? এত বছরের পরিচয়, এত অনেক অনুষ্ঠান আমরা বিভিন্ন জায়গায় করেছি একসাথে, কিন্তু হ্যালো কলকাতা ফোরামে প্রথমবার। আর প্রথমবার হ্যালো কলকাতা কিচেন চ্যাম্পে তাকে পেয়ে গেছি অবভিয়াসলি। আমাদের এটা সেকেন্ড এপিসোড। আজকে লোপামুদ্রা ম্যাডামের হাত ধরে আমরা সবাই কি পেয়েছি? নিমকি, রাইট? একটু প্রথমে শুনে নিই নিমকি প্রিপারেশন, তারপর আমরা লোপামুদ্রা ম্যাডামের বিভিন্ন ট্যালেন্ট সম্বন্ধে জানবো। আগে একটু আমি দেখিয়ে নিই। আমি সবার জন্য নিমকি করে এনেছি। চায়ের সঙ্গে নিমকি না হলে আমাদের তো চলেই না, তো সেই জন্য এটা বানানো খুব সহজ। এটাই করে এনেছি। কি কি ইনগ্রেডিয়েন্টস ছিল ম্যাডাম? ময়দা, সাদা তেল, সামান্য একটু নুন, এই। কতক্ষণ লেগেছে বানাতে? বানাতে ওই 20 মিনিটস মতো। তাহলে একদম চটপটা খাবার, তাই না? হ্যাঁ। আমি ক্যামেরা রেখে কখন খাবো সেই চিন্তায় মশগুল। তবে লোপামুদ্রা ম্যাডাম কিন্তু যে শুধু ভালো রান্না পারেন তা একেবারেই নয়, তার বিভিন্ন গুণ, বিশেষ একটা গুণ যেটা আমি তখন ইন্ট্রোডাকশনেই বলছিলাম, স্প্যানিশ লিঙ্গুইস্ট, ইন্টারপ্রেটার, ফ্যাকাল্টি মেম্বার। ম্যাডাম যদি সেটা সম্বন্ধে প্লিজ বলেন, আপনার এই স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের প্রতি ভালোবাসা এবং আপনার অ্যাচিভমেন্টস। স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের প্রতি ভালোবাসা শুরু হয়েছিল আমি যখন মডার্ন হিস্ট্রিতে এমএ করছিলাম। সেই সময় হিস্ট্রি পড়ার সময় আমার স্প্যানিশদের যে হিস্ট্রিটা, গেরিলা ওয়ারফেয়ার, এগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল, যে একটা ছোট্ট দেশ কিন্তু কিভাবে তারা একসময় আর অর্ধেক পৃথিবী জয় করে নিয়েছিল, তাদের অদম্য মনোবল, সেই কারণে। তো তখনই আমার মনে হয়েছিল যে এই ভাষাটা শিখতে হবে। তো সেই এমএ পড়ার সময় থেকেই আমার স্প্যানিশ ভাষা শেখাও শুরু। তারপরে আমি দীর্ঘদিন প্রথমে গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে শিখেছি, তারপরে ভবানীপুর কলেজ থেকে করে এখন আমি ভবানীপুর কলেজে দীর্ঘদিন ধরে ওখানকার স্প্যানিশের ফ্যাকাল্টি মেম্বার হয়ে রয়েছি। আর সেই সঙ্গে ট্রান্সলেটার, ইন্টারপ্রেটার এসবের কাজও তো করে থাকি, বিভিন্ন স্প্যানিশ লেখালেখির কাজও করে থাকি। আর ম্যাডাম, যে ইন্টারন্যাশনাল কলকাতা বইমেলার মতন ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক ইভেন্ট হয়, সেখানে নিশ্চয়ই স্প্যানিশ ডেলিগেশনের সাথে অনেকটাই আপনি একাত্ম হয়ে থাকেন, বিভিন্ন কাজকর্ম করেন। হ্যাঁ, আমাদের নিজস্বই একটা স্প্যানিশ ডেলিগেশনের
সেখানে গ্রুপ আছে আমাদের, ইন্দো হিসপ্যানিক লাইব্রেরি বলে একটা গ্রুপ আছে। তো সেখান থেকে আমাদের নিজস্ব স্টল থাকে প্রতি বছরই বুক ফেয়ারে, এবং বিভিন্ন দেশের অ্যাম্বাসেডাররা সেখানে আসেন, রাইটার, পোয়েট, তাদের সঙ্গে স্টুডেন্টদের নিয়ে একটা ইন্টারাকশন সেশন হয়। ফ্যান্টাস্টিক। আর লোপামুদ্রা ম্যাডাম, আমি অন্তত জানি, অনেকেই জানেন না, সবাই আপনার এই স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের এক্সপার্টাইজ এবং আপনার ভোকাল আর্টিস্ট্রি নিয়ে এতটাই মেতে থাকে যে আপনার একটা বিশেষ দিক অনেকেই জানেন না, যে আপনি খুব মনের দিক থেকে একজন সোশ্যাল ওয়ার্কার, মানে খুব ডেডিকেটেড সোশ্যাল ওয়ার্কার। অনেক বছর ধরেই যারা একটু আন্ডার প্রিভিলেজড বা যারা অন্য সেকশনের সাথে বিলং করে সেরকম বেশ কিছু চিলড্রেনদের, এবং আপনি ক্যান্সার পেশেন্টসদের সাথে অনেক কাজ করছেন, সেটা নিয়ে যদি প্লিজ একটু বলেন। হ্যাঁ, দীর্ঘদিন ধরেই আমি বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। তার মধ্যে প্রথমেই যেটা নাম করতে হয় সেটা হচ্ছে অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স। তার সঙ্গে আমি প্রায় দীর্ঘ 20 বছর ধরে যুক্ত। আমাদের আন্ডারে অনেকগুলো স্কুল আছে, বিভিন্ন স্লাম এরিয়ায় স্কুল আছে, রেড লাইট এরিয়াতেও আমাদের স্কুল আছে সেখানকার বাচ্চাদের নিয়ে। তাছাড়া বিভিন্ন চ্যারিটেবল ডিসপেন্সারি, এগুলো আমাদের কাজ চলে, ওল্ড এজ হোম আছে। এছাড়াও গান্ধী সেবার সঙ্গে সঙ্গে যুক্ত, তাদের একটা ক্যান্সার পেশেন্টদের নিয়ে বিভাগ আছে। সেখানে আমরা প্রতি সোমবার করে সন্ধ্যেবেলা একটা আড্ডা হয়, ক্যান্সার পেশেন্ট এবং পাড়ার যে সকল শিল্পী তারা এসে তাদের যেটা নিজস্ব ট্যালেন্ট পারফরমেন্স করে থাকে, গান, নাচ, আবৃত্তি, বা যে কিছু না জানে সে হয়তো কোনো ভ্রমণ কাহিনী বললো বা কোনো ছোট গল্প বললো, মানে জাস্ট 2 ঘন্টা মতো ওদের সঙ্গ দেয়া, ওদের আনন্দে রাখা। তাতে কিন্তু আমরা খুব উপকারও পেয়েছি। এই যে সপ্তাহে 1 দিন করে বা 2 দিন করে আমরা ওদের সঙ্গে মিট করি, তাতে কিন্তু ওদের ওটা অল্টারনেটিভ মেডিসিনের কাজ করে। ওরা কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ওরা যে একটা মানব রোগে আক্রান্ত সেটা কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকতে পারে। ফ্যান্টাস্টিক। এবং আপনার হাত ধরেই আমরা লায়ন্স ক্লাব অফ কলকাতা, ম্যাগনেস অ্যান্ড রোটারি ক্লাব অফ কসবা 2-3 বার পৌঁছে গেছি সেখানে, তাদের সাথে সন্ধ্যা কাটিয়েছি, থ্যাঙ্কস টু লোপামুদ্রা সরকার। আর লোপামুদ্রা ম্যাডামের উদ্যোগ ছিল যে হ্যালো কলকাতা সরস্বতী বন্দনাও কিন্তু আমরা তুলে দিয়েছিলাম এবার সরস্বতী পূজার প্রাককালে, তাই না? খুব ভালো সেসব দিন কেটেছিল। এবারে আসি আপনার আরেকটা প্যাশন, আপনার আরেকটা এক্সপার্টাইজ, আপনার আরেকটা স্কিলের দিকে। সেটা হচ্ছে অফকোর্স একজন প্রখ্যাত বাচিক শিল্পী। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আপনি আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন মঞ্চ আলোকিত করেন। আর আমি খুব লাকি যে 2010 থেকে মনে হয় আপনার সাথে সুপরিচয়, বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে পেয়েছি সঞ্চালিকা হিসেবে, বাচিক শিল্পী হিসেবে। তো একটা ছোট্ট কবিতা যদি পেতে পারি আমরা আজকে উপহার হিসেবে আপনার থেকে। সবই তো আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি পেরিয়ে এলাম 25শে বৈশাখ, তাই আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা মূল্যপ্রাপ্তি। অঘ্রাণী শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া, সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া। তুলিলই বেচিবারে গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দর্শন। হেনকালে হেরি ফুল আনন্দে পুলকাকুল, পথিক কহিল একজন, অকালের পদ্ম তব আমি এটি কিনি লব, কত মূল্য লইবে ইহার। বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাঝ, তার পায়ে দিব উপহার। মালিক কহে 1 মাসা স্বর্ণ পাব মনে আশা, পথিক চাহিল তাহা দিতে। হেনকালে সমারোহে বহু পূজা অর্ঘ্য বহে, নৃপতি বাহিরে আচম্বিতে। রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারি মঙ্গল গীত, চলেছেন বুদ্ধ দর্শনে। হেরি অকালের ফুল শুধালেন কত মূল, কিনে দিব প্রভুর চরণে। মালিক কহে হে রাজন, স্বর্ণ মাসা দিয়ে পান কিনেছেন এই মহাশয়। 10 মাসা দিব আমি, কহিল ধরণী স্বামী, 20 মাসা দিব বান্ধকয়। দোহে কহে দেহ দেহ হার নাহি মানে কেহ, মূল্য বেড়ে ওঠে ক্রমাগত। মালি ভাবে যার তরে এ দোহে বিবাদ করে, তারে দিলে আরো পাব কত। করজোরে কহিল সে দয়া কর ক্ষম মোরে, এ ফুল বেচিতে নাহি মন। এত বলি ছুটিল সে যেথা রয়েছেন বসে, বুদ্ধদেব উজলি কারণ। বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে, নিরঞ্জন আনন্দ মূরতি।
দৃষ্টি হতে শান্তি ঝরে, স্ফুরিছে অধর পরে করুণার সুধাহাস্য জ্যোতি। সুদাস রহিল চাহি, নয়নে নিমেষ নাহি, মুখে তার বাক্য নাহি স্বরে। সহসা ভূতলে পড়ি, পদ্মটি রাখিল ধরি, প্রভুর চরণ পদ্ম পরে। বরসি অমৃত রাশি, বুদ্ধ সুধালেন হাসি, কহ বৎস কি তব প্রার্থনা? ব্যাকুল সুদাস কহে, প্রভু আর কিছু নহে, চরণের ধুলি এক কণা। Fantastic. Lopamudra Sarkar, proud to say she is the honorary advisor of Lions Club of Kolkata Magnets and also Rotary Club of Koshpa. Of course, a very long-term well-wisher of Hello Kolkata. আর তার অলরাউন্ড স্কিল, আর অফকোর্স অ্যাজ আ কিচেন চ্যাম্প আমরা তার হাতে কিছু আমাদের শ্রদ্ধার্ঘ্য তুলে দিতে চাই। আমি ম্যাডামকে রিকোয়েস্ট করব আমাদের যে আইকনিক গোল্ড মেডেল ফ্রম ILF ইন্টারন্যাশনাল লিটারি ফাউন্ডেশন যদি আপনি গ্রহণ করেন প্লিজ। ILF মেডেলটি, তার সাথে আমাদের ILF 100-তে 100 যে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন সেটি যদি গ্রহণ করেন। অ্যান্ড অফকোর্স ILF 100-তে 100 বই, আমাদের ফার্স্ট লিটারি প্রোডাকশন অফ ইন্টারন্যাশনাল লিটারি ফাউন্ডেশন। আর থার্ড বইতে ILF 1431 যেটা নাকি মে এন্ডে পাবলিশ হচ্ছে, সেখানে কি হচ্ছে একটু প্লিজ সবাইকে বলে দিন। আপনার লেখা থাকছে স্প্যানিশে। হ্যাঁ, সেখানে আমি একজন প্রখ্যাত স্প্যানিশ কবির কবিতা, সেটা স্প্যানিশ ভার্সনটা তো অবশ্যই থাকবে এবং সেই সঙ্গে তার বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোই আমার লেখা থাকবে, অনুবাদ করা। সেইটা ILF যেটা 1431 থার্ড বই আমাদের। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ ম্যাডাম। অ্যান্ড অফকোর্স মেমেন্টো অফ অ্যাপ্রিসিয়েশন আমরা তুলে দিতে চাই লোপামুদ্রা সরকারের হাতে। আজকে হ্যালো কলকাতা ফোরামে ফার্স্ট টাইম উইথ লোপামুদ্রা সরকার, আশিস বসাক, promoting live Hello Kolkata